নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি শিবানী আপনাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি ওল আলুর দম। তার জন্য এখানে ওল আর আলুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে একটা মশলা করে নেব, জিরে, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। এটা আমি নিরামিষ করে বানাবো, আর যেহেতু শনিবার তাই নিরামিষ করে বানাবো। এখানে নুন, হলুদ আর পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। কড়াই গরম করে তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার আলুগুলা কষিয়ে নেব। আলুগুলা লাল লাল করে কষাতে হবে। আলুটা হতে থাকুক, সেই পর্যায়ে আমি মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নিই। দেখুন আলুগুলা আমার লাল লাল হয়ে গেছে। আলুগুলো এবার আমি তুলে নেব। এবার ওই অবশিষ্ট তেলে আমি ওলটা কষিয়ে নেব লাল করে। ওলটা দিয়ে দিলাম। আমি ওলটা লাল লাল করে কষিয়ে নেব ঢাকনা চাপা দিয়ে। এবার অবশিষ্ট তেলে কিছু ফোড়ন দেব। তার মধ্যে 5 ফোড়ন, হিং, শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা টমেটো কুচি করে দেব। টমেটোটা একটু নেড়ে নিয়ে তার মধ্যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতন, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, আর কিছুটা ধনেপাতা কুচানো দিয়ে দেবো। এটা আমার কষানো হয়ে গেছে মশলাটা। এর মধ্যে এবার ওলটা ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। এটা একটুখানি নাড়াচাড়া করে এতে পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম। এটা স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা যে যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দেবেন, না দিলেও অসুবিধা নেই। এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, সেটা বেটে নেব। এটা জল দিয়ে দিয়েছি। এবার এটাতে একটু আলুর দম মশলা দিয়ে দেব। দেখুন এটা আমাদের হয়ে এসছে। এটা হয়ে গেছে। এটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। প্লিজ ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুটা। বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটু ঘি দিলাম 1 চামচ। এটা নাড়াচাড়া করে দিয়ে কিছুটা কাসুরি মেথি ওপর দিয়ে ছিটিয়ে দেব। এবার এটা আমরা সার্ভ করব। দেখুন আজ আমাদের রেডি হয়ে গেছে ওল কফির দম। ধন্যবাদ।